সোমবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন পালন করা হয় বিজেপির সদর দপ্তরে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, স্বাধীনতার পর ভারতবর্ষে তৎকালীন সময়ে রাজনৈতিকবিদরা বুঝতে পারছিলেন না যে কোন দার্শনিককে সামনে রেখে এগিয়ে যাবে। সে সময় সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিভিন্ন সমস্যা সমাধান করলেও বুঝতে পারত না কোন দিকে যাওয়া দরকার। আর সেই সময় পণ্ডিত দীনদয়াল সকলকে পথ দেখায়। প্রকৃতি থেকে পাওয়া উপহার এবং আমাদের ধ্যান ধারণা সবকিছুই ছিল, কিন্তু তা নষ্ট হয়ে যায়। আর সেই সময় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সেই সমস্ত বিষয়কে সকলের সামনে তুলে ধরেন। যখন দেশ স্বাধীন হল, স্বাধীনতা হওয়ার পর ভারতবর্ষের তৎকালীন সময় যারা রাজনীতিবিদ, যারা দেশ পরিচালনার ভার নিয়েছিলেন, তারা বুঝতে পারছিল না যে আমরা কোন দর্শনকে সামনে রেখে আমরা সামনে থেকে এগিয়ে যাব। ক্যাপিটালিজমে যাব না সোশ্যালিজমে যাব না কমিউনিজমে যাব, একটা মিশ্র একটা যে মিলিঝুলি একটা দর্শন, সেটা নিয়ে চলছিল। এবং সেই জায়গার মধ্যে একটা অস্থিরতা যে কে কোন জায়গায় যাবে। যখন বিভিন্ন সমস্যা, সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সেই সমাধান তখন সবাই মিলে করত, কিন্তু আসলে কোন দিকে যাওয়া উচিত সেটা বুঝতে পারত না। সেই জায়গায় পণ্ডিত দীনদয়াল জি বলল, না, এইভাবে চলবে না। আমাদের ভারতীয়দের দর্শন, ভারত আমাদের রাষ্ট্রবাদী যে চিন্তাধারা, তার উপর ভিত্তি করে আমরা প্রকৃতিকে সামনে রেখে, প্রকৃতির মধ্যে সবকিছুই আছে, তাকে সামনে রেখে আমাদের সেই দর্শন তৈরি করা প্রয়োজন। এবং সেই দর্শনকে সামনে রেখে আমাদের ভগবানই আমাদের সমস্ত গিফট দিয়ে দিয়েছে আমাদের মধ্যে, সেইগুলো নষ্ট হয়ে গিয়েছিল। যেটা অবিনাশজি বলার চেষ্টা করেছেন যে আমাদের এখানে ইংরেজ, মুঘল ওরা আক্রমণ করার কারণে আমাদের দেশ সুরক্ষিত ছিল, জিওগ্রাফিক্যালি আমরা সুরক্ষিত ছিলাম, এবং আমাদের ধ্যান ধারণা সবকিছুই ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। পণ্ডিতজি সেই